বেগম খালেদা জিয়ার লাশকে সামনে রেখে বিএনপির বর্ষিয়ান নেতা নজরুল ইসলাম খান স্পষ্ট উচ্চারণ করেছেন, বেগম খালেদা জিয়ার এই মৃত্যুর দায় কোনোভাবেই খুনি ফ্যাসিস্ট শেখ হাসিনা এড়াতে পারে না। স্পষ্টভাবে বলছেন। তাকে স্লো পয়জনিংয়ের করা, তিনি একটা দীর্ঘ খালেদা জিয়ার সংক্ষিপ্ত একটা লাইফ ডেসক্রিপশন দিয়েছেন সেখানে, এবং সেটা খুব মার্জিত লেখা ছিল। সেই মার্জিত লেখার মধ্যেই তিনি স্পষ্ট উচ্চারণ করেছেন আজকের যে বেগম খালেদা জিয়ার যে এই মৃত্যু, তার জন্য ফ্যাসিস্ট শেখ হাসিনা এই দায় এড়াতে পারে না। প্রথম আলো এটাকে বিকৃত করে লিখেছে, সে এই দায় এড়াতে পারে না, বলছে পারে না। প্রথম আলো বলছে, লিখছে, ফ্যাসিস্ট শব্দটা বাদ দিয়ে দিয়েছে, পারে নাকে লিখছে পারেন না, অর্থাৎ সম্মান। পারেন না কিন্তু সম্মান দিয়ে বলে, আর পারে না কিন্তু নর্মাল। প্রথম আলো ফ্যাসিস্ট শব্দটাকে বাদ দিয়ে দিয়েছে, খুনি শব্দ বাদ দিয়ে দিয়েছে, আর পারে না কে পারেন না লিখছে। এইভাবে নজরুল ইসলাম খানের বক্তব্যকে বিবৃত করেছে। জানি না বিএনপি এটার প্রতিবাদ করবে কি না, তবে আমরা ঘৃণা জানাই, নিন্দা জানাই। আর আপনি কি করবেন? আমরা কি করব? আপনি অবশ্যই নিরাপদ আপনার ঘরে, অথবা ঘরের বারান্দায়, অথবা দরজায়, গেটে, যার যেখানে নিরাপদ সেখানে প্রথম আলো লিখবেন। একটা প্রথম আলো লেখাটা লিখবেন। লিখে যেদিন আপনার চোখে, আপনি যদি সচেতন হন, আপনার চোখে মিথ্যা সংবাদ পড়বে, তথ্য বিকৃতি করবে, সেদিন ওই হেডিংটা পারলে লিখবেন, অথবা ওখানে জুতা মারবেন। হ্যাঁ, প্রথম আলোর মিডিয়ার মিথ্যা ঘৃণা চত্বর, অথবা প্রথম আলো ঘৃণা চত্বর লিখবেন। যেদিন যেই সব পত্রিকার মিথ্যা সংবাদ আপনার চোখে আসবে, সেই পত্রিকার নাম লিখবেন, তারিখ লিখবেন, হেডিংটা লিখবেন, চক দিয়ে লিখবেন, ইটের কণা দিয়ে লিখবেন, এরপরে জুতা মারবেন, আর সেটাকে ভিডিও করবেন। সেখানে জুতা মারবেন, ভিডিও করবেন, আর বলবেন কি ঘটনা ঘটেছে আর তারা কি লিখেছে, এই কথা বলবেন আর ভিডিও করবেন। ভিডিওটা আমাকে পাঠাই দিবেন। এভাবেই তাদের প্রতি আমাদের ঘৃণা জানাতে হবে। আর কেউ যদি আগের ভিডিওতে বলছি গবেষণা করে তাদের এই মিথ্যাচার নিয়ে, মিথ্যা বলা নিয়ে, বিকৃত তথ্য নিয়ে, তাহলে অনেক টাকার প্রয়োজন। আমি সামান্য কিছু সহযোগিতা করব, পার্টলি সহযোগিতা করবো, এগুলোর জন্য লাখ লাখ টাকা দরকার। আপনি যদি পারফেক্ট গবেষণা করেন এবং ঠিক জায়গায় দিতে চান, বাংলাদেশের তথ্য মন্ত্রণালয়ে অভিযোগ করতে হবে এটার কপি দিয়ে। আন্তর্জাতিক চেইন উইদাউট জার্নালিজম, এখানে অভিযোগ করতে হবে। হ্যাঁ, তারপরে উইমেন জার্নালিজম, উইমেন জার্নালিজম উইদাউট চেইন, সেখানে অভিযোগ করতে হবে। ইন্টারন্যাশনাল জার্নালিজম অ্যাসোসিয়েশনে অভিযোগ করতে হবে। বিভিন্ন জায়গায় কপি দিতে হবে, আপনার এই রিসার্চ কপিটা আপনাকে দিতে হবে। তখন তারা এটার ব্যাপারে জানবে, এবং একটি গুরুত্বপূর্ণ এমবেসিতেও দিতে হবে। তখন তারা এটা জানবে, তাদের অপরাধটা ব্যাপারে জ্ঞাত হবে। ব্রিটেনে কি করে, আমেরিকা কি করে, কোনো পত্রিকা যদি মিথ্যা সংবাদ ছাপে, বিকৃত সংবাদ ছাপে, তাহলে এটা প্রমাণিত হলে আপনার তাদের সার্কুলেশন কমিয়ে দেওয়া হয়। যেমন আজকে 1 লাখ কপি কোনো পত্রিকা ছাপবে, কালকে ঘোষণা দেওয়া হবে আগামী 6 মাস তারা 20,000-এর বেশি ছাপতে পারবে না। তাদের রিস্ক আছে, তাদের মিথ্যা সংবাদ বেশি মানুষের কাছে চলে যাবে বেশি ছাপলে। তো আপনি আপাতত আপনি যদি মনে করেন, আপনার কাছে যদি প্রমাণ থাকে, যেমন আজকে প্রথম আলো একটা মিথ্যা সংবাদ, বিকৃত সংবাদ প্রচার করেছে, বক্তব্যকে বিকৃত করে প্রচার করেছে, তাহলে আপনি আপনার সেই ঘৃণা স্তম্ভে, প্রথম আলো ঘৃণা স্তম্ভ, আপনি শুধু এইটা লেখেন, প্রথম আলো ঘৃণা স্তম্ভ, সেখানে লিখবেন। হ্যাঁ, তো যে মিথ্যা সংবাদ করবে সেই প্রথম আলোর নিচে সেই পত্রিকার নাম লিখবেন, হেডিং লিখবেন, মূল ঘটনা, এবার সেটার মধ্যে জুতা মারবেন, জুতা মেরে ভিডিও করবেন, ভিডিও করে পাঠিয়ে দেবেন। এখান থেকে শুরু করতে হবে। তো এইভাবে তারা, এর আগে একবার বেগম খালেদা জিয়াকে নিয়ে আওয়ামী লীগের একটা ইতর এমপি ছিল, অসভ্য, সংসদে দাঁড়িয়ে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে
বিশ্রী ন্যাক্কারজনক নোংরা কথা বলে বাসায় দিয়েছিল, একদম বাসিয়ে দিয়েছিল। এমন নোংরা ভাষা সংসদে এক্সপান্স হওয়া উচিত, উইথড্র হওয়া উচিত। কিন্তু প্রথম আলো তার বক্তব্য হুবহু ছাপিয়ে দিয়েছে, হুবহু। অথচ নজরুল ইসলাম খানের মতো একজন বর্ষিয়ান রাজনীতিবিদের বক্তব্যকে প্রথম আলো বিকৃত করে ছেপেছে, সম্মান দিয়ে ছেপেছে শেখ হাসিনাকে। বিরক্ত লাগে না প্রথম আলোর উপরে? রাগ আসে? ওই রাগ নয়, আমাদের মনের আগুন এমনভাবে ছড়িয়ে দিতে হবে প্রথম আলো টিকবে না। আর সুচিন্তিত এক ধরনের লেবেন্ডিশ মানুষ আছে না, ফার্মের মুরগির মতো, তারা প্রথম আলো পড়ে, নিজেদেরকে রুচিতার দাবি করে, বাড়িতে ফুফু বেড়াইতে আসলে চিনে না, হ্যাঁ, ফুফাতো ভাই আসলে মাকে, ফুফুর ছেলে আসলে বাপকে জিজ্ঞেস করে বাবা আমি তাকে কি ডাকবো। এই ধরনের এক ধরনের লেবেন্ডিশ টাইপের ফার্মের মুরগি টাইপের মানুষ আছে। তারপরে বলবে ধান গাছ দিয়ে ফার্নিচার বানাবে। হ্যাঁ, এই টাইপের লোকেরা প্রথম আলো পড়ে এখন, মানে গিলায় আর কি, মানে একটু এলিট ভাবে নিজেদেরকে, আসলে কুসু। ঠিক আছে, এটার পরিমাণ একটা সময় ধরেন আমরা যখন 6-7-এ পড়ি তখন এই ধরনের লোকের পরিমাণ প্রচুর ছিল সমাজে। হ্যাঁ, এরাই তখন প্রথম আলো সার্কুলেশন এখন কত জানেন? এক সময় প্রথম আলো সার্কুলেশন 4,85,000 ছিল আমার মনে আছে, যখন ধরেন 16 সালে 17 সালে, তারও আগ পর্যন্ত। এরপর আস্তে আস্তে কমতে ছিল। এখন সেটা বিশ্বাস করেন 2 লাখের উপরে যায়, খুব কম, সপ্তাহে 1-2 দিন 2 লাখের উপরে যায়, 2 লাখের নিচেই থাকে তাদের সার্কুলেশন। মানুষের আস্থা কমে গেছে। এখন কারা পড়ে এটা? এমবেসিগুলোতে যাইতে হবে, দিতে হবে কিছু পড়ে, ওই যে সচিব টসিব আছে সরকারি, অন্য পত্রিকাও পড়ে, এটা নিতে হবে, এটা সরকারিভাবে যায়। বিভিন্ন সেলুন, হিন্দুরা, ইন্ডিয়ান এম্বাসির লোকেরা, রয়্যাল লোকেরা, সেনাবাহিনীর ভিতরে ভারতপন্থী লোকেরা, আমলাদের ভিতরে ভারতপন্থী লোকেরা, সিপিবি, ছায়ানট, উদিসি, এরা, এই হলো প্রথম আলোর পাঠক। এছাড়া প্রথম আলো তেমন একটা কেউ পড়ে না। কিছু লোক পড়ে, খুব সামান্য। পত্রিকা পড়ে কেউ পড়াশোনা করে, যে প্রথম আলোর এই যে পত্রিকার টিয়ে দেয়, এই পড়াশোনা ক্লাস 7-এর ইংরেজি, অঙ্ক, এগুলা মানুষ পড়ে না। কথা বলছেন? এইভাবেই তাদের ধীরে ধীরে পতন হচ্ছে। এটা কারণ কি? পত্রিকার, যে কোনো পত্রিকার পতন একটু দেরিতে হয়। জনকণ্ঠের পতন হয়েছে না ভাই, ঠেকাইতে পারছে কেউ? প্রথম আলোর পতনও হচ্ছে, তবে এটা একটু স্লো হবে, আর একটু স্লো হবে, কারণ এরা এত সেনা। এরা যেদিন দেখবে একটা গুরুত্বপূর্ণ সংবাদ, মিথ্যা সংবাদ তারা ছাড়ছে, সেদিন দেখা গেছে আমার দেশের ডিলারকে বলবে এই পত্রিকার বান্ডিল ফেলে দাও, আমরা টাকা দিয়ে দিব। এত মারাত্মক। আজকে কালের কণ্ঠ ফেলে দাও, সমকাল আজকে ফেলে দাও, অথবা সমকাল, কালের কণ্ঠ, আমার দেশ, নয়া দিগন্ত, কয় হাজার কপি আছে সব ফেলে দাও, আমরা টাকা দিয়ে দিব। সেদিন শুধু প্রথম আলো চলবে। এরকম তারা সিন্ডিকেট করে, পরিবহনওয়ালারে টাকা দেয়, হকারদেরকে এক্সট্রা টাকা দেয়। তারা পত্রিকা থেকে তারা আয় দরকার নাই, তাদের আয় হলো ইন্ডিয়া থেকে। বুঝছেন? সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।